আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি চলে এলাম আপনাদের সামনে আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর আলোচনা হচ্ছে আমরা কিভাবে খুবই ইজিভাবে আমাদের যে কোনো ন্যাচারাল ভিডিও অথবা ন্যাচারাল শ্যুটে কীভাবে আমরা সিনেমেটিকভাবে কালার গ্রেডিং করতে পারবো অথবা এডিট করতে পারবো। তো এরকম সিনেমেটিকভাবে কালার গ্রেডিং করার মাধ্যমে ন্যাচারাল ভিডিও কিন্তু খুবই চমৎকার হয়ে ওঠে, যা এক কথা বলতে গেলে খুবই অসাধারণ। তো আমরা খুবই ইজিভাবে কীভাবে আমাদের হাতের অ্যান্ড্রয়েড ফোনটিতে এরকম সিনেমেটিকভাবে আমাদের ভিডিও আমরা এডিট করতে পারবো অথবা কালার গ্রেডিং করতে পারবো, তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো সবার আগে কিন্তু প্রয়োজন হবে আমাদের কাইনমাস্টার অ্যাপ। সো কাইনমাস্টার অ্যাপটি আমি ওপেন করছি। আপনাদের যাদের কাছে কাইনমাস্টার অ্যাপটি নেই তারা কিন্তু গুগল প্লে স্টোর থেকে অবশ্যই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমি কাইনমাস্টার অ্যাপটি ওপেন করলাম, এরপর আমি এখান থেকে ক্রিয়েট নিউ ক্লিক করব। দেন আমি এখান থেকে 16:9 এই রেশিওটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেন উপরে কর্নারে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমি আমার ফোল্ডার থেকে আমাদের ভিডিওটি আমি অ্যাড করছি। তো আপনি আপনার পছন্দের একটি ভিডিও অ্যাড করবেন। তো ভিডিওটি কিন্তু আমার অ্যাড করা হলো। তো ভিডিওটি অ্যাড করার পর আমাদের এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের ভিডিও লেয়ার উপরে ক্লিক করতে হবে। তো ভিডিও লেয়ারের উপর ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু একটা টুলবক্স চলে আসবে। তো আমি একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা যে এখানে কালার ফিল্টার নামে যে একটি টুলবক্স দেখতে পাচ্ছি, তো আমরা এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পর আমরা বেসিক নামের এই টেমপ্লেটের উপর ক্লিক করব। তো আমরা কিন্তু এখানে অনেক ধরনের টেমপ্লেট দেখতে পাচ্ছি। তো আমরা একটু নিচের দিকে চলে যাব। তো আমরা একটু নিচের দিকে যাওয়ার পর এখানে যে B14 নামে যে একটি টেমপ্লেট দেখতে পাচ্ছি, তো আমরা এটার উপর ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পর দেন আমরা উপর কর্নারে সাইন আপের উপর ক্লিক করব। সাইন আপের উপর ক্লিক করার পর আমাদের কিন্তু দেন আবার এই লেয়ারের উপরে ক্লিক করতে হবে। দেন এই লেয়ারের উপর ক্লিক করার পর আমাদের এখান থেকে অ্যাডজাস্টমেন্ট নামে যে একটা অপশন দেখতে পাচ্ছি, তো আমরা সেটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা এই যে কন্ট্রাস্ট যে দেখতে পাচ্ছি, তো আমরা এটা -40 করব। দ্যাটস এনাফ। এরপর আমরা সাইন আপের উপর ক্লিক করব। তো এখন আমাদের এখানে মূলত কাজ কমপ্লিট। এখন আমরা এই লেয়ারটার উপর আবার ক্লিক করব। দেন উপরে কর্নারে যে থ্রি ডট একটা আইকন দেখতে পাচ্ছি, তো আমরা আইকনটার উপরে ক্লিক করব। তো আইকনটার উপরে ক্লিক করার পর দেন এখানে ডুপ্লিকেট অ্যাজ লেয়ারের উপর আমরা ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর দেন আরেকটা কিন্তু লেয়ার হলো। তো এখন আমরা এটার উপর ক্লিক করার পর দেন এটা পুরো ফুল স্ক্রিন করব। ফুল স্ক্রিন করার পর দেন আমরা সাইন আপের উপর ক্লিক করব। দেন আমাদের আবার সেকেন্ড যে লেয়ারটা আমরা তৈরি করলাম, তো সেটার উপর ক্লিক করার পর এখান থেকে আমরা আবারও কালার ফিল্টারের উপরে ক্লিক করব। দেন আমরা এখান থেকে আবার B3 নামে যে একটি টেমপ্লেট দেখতে পাচ্ছি, তো সেটা আমরা এই লেয়ারটার উপর অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার পর কিন্তু আমরা আবার এই সাইন আপের উপর ক্লিক করব। সাইন আপের উপর ক্লিক করার পর আমরা আবার এই সেকেন্ড লেয়ারটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে ব্লেন্ডিং নামে একটি অপশন আছে, তো আমরা সেটার উপর ক্লিক করব। এখানে আমরা একটু নিচের দিকে চলে যাওয়ার পর এখানে যে একটি সফট লাইট নামে যে একটি অপশন দেখতে পাচ্ছি, তো আমরা এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটার কালারটা কিন্তু দারুণভাবে কিন্তু এডিট করা হয়েছে। তো এখন আমরা সাইন আপের উপরে ক্লিক করব। তো আমাদের ভিডিওটা কিন্তু এখন প্রফেশনালভাবে কিন্তু একটি কালার গ্রেডিং হয়েছে, যা কিন্তু দেখে অনেক সুন্দর লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিওটা কিন্তু একদম প্রপারলিভাবে কালারটা এডিট করা হয়েছে। তো আগের ভিডিওর সাথে এই ভিডিওটার কালারের কিন্তু কোনো মিল নেই। তো এখন আমরা এই ভিডিওটা সেভ করার জন্য উপরে কর্নারে ক্লিক করব। দেন আমরা এই সেভে ক্লিক করব। তো এই সেম প্রসেস অ্যাপ্লাই করে আপনার যে কোনো ভিডিও কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু কালার গ্রেডিং করতে পারবেন। তো আশা করি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।